অনেক সময় নিয়ে যখন নিজের পছন্দের একটা ডিজাইন খুব সুন্দরভাবে করা যায়, তখন মন থেকে অনেক শান্তি লাগে। আর এই কেকটাও আমি অনেক যত্ন সহকারে অনেক সময় নিয়ে করেছিলাম এবং দেখতেও অনেক বেশি এলিগেন্ট লাগছিল। সি থিমের এই কেকটা সবাই পছন্দ করেছিল। এটার ভিডিও ছাড়ার পর আমার 300-র উপরে ভিউ হয়ে গিয়েছে এই কেকটার। আসলে একটা কেক যখন সবাই পছন্দ করে, একটা ডিজাইন যখন সবাই পছন্দ করে, আর সেই ডিজাইনটা যদি হয় একান্ত নিজস্ব, তখন আরও বেশি ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভারের। অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা আসলে খেতেও অনেক বেশি টেস্ট ছিল। এই কেকটা বানানো হয়েছিল আমার ছেলের জন্য। আমার ছেলেদের জন্য কোনো ডিজাইন খুঁজতে গেলে আসলে পাওয়া যায় না। মেয়েদের বার্থডেতে অনেক ডিজাইন তৈরি করা যায়, বাট ছেলেদের জন্য কি বানাবো ভাবতে ভাবতেই আমার এই সি থিমটা মাথায় চলে আসলো। কারণ সে কিছুদিন বলতে কি রিসেন্ট, মানে এই কেকটা যেদিন বানিয়েছে তার আগের সপ্তাহেতেই সে কক্সবাজার থেকে ঘুরে এসেছে। সে তার জীবনের প্রথম তার ফ্যামিলির থেকে একাই বাইরে গিয়ে ঘুরে আসলো। আর সেটাই আমার মাথায় ছিল যে ছেলেকে যদি একটা সি থিমের কেক গিফট করা যায় তাহলে ও হয়তোবা অনেক বেশি খুশি হবে। তো সেখান থেকেই আমার এই আইডিয়া থেকে আমি সি থিমের কেকটা করেছি। আমার পেজে আমি সি থিমের কেকটাই প্রথম করেছি। এটা বোঝাই যায় না, কেকটা মনে হয় যেন অনেকবার করা। দেখতে এতটাই ভালো লেগেছিল, সবার কাছেও অনেক ভালো লেগেছে, বোঝাই যাচ্ছে যে সবাই খুব পছন্দ করেছে। যে কোনো ধরনের নিজের পছন্দের কাজগুলো যদি খুব মনোযোগ সহকারে করা যায় এবং সেই কাজের প্রতি যদি অনেক বেশি সময় দেওয়া যায়, তাহলে কাজটা খুব ইজি হয়ে যায়। আসলে প্র্যাকটিসের উপরেই সব কিছু নির্ভর করে। আমরা কাজের প্রতি যত বেশি মনোযোগী হব, ততই কাজটা বেশি সুন্দর হবে। আমি নীল রং আর সাদা দিয়ে ঢেউগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আর বোর্ডের উপরে পুরোটা ক্রিম দিয়ে কাভার করে দিয়েছি, যাতে সমুদ্রের একটা ভাব চলে আসে এই বোর্ডের উপরে। আর ঢেউগুলি ফুটিয়ে তোলার জন্য আমি একটু ক্রিম উঁচু উঁচু করে দিয়ে দিয়েছি, আর ব্রাশ দিয়ে একটু ফিনিশিং দিয়ে দিয়েছি। আসলে কেকটা দেখতে ভালো লাগছে। আর কেকটা একটু গর্জিয়াস করার জন্য আমি একটু শামুক আর ঝিনুক দিয়ে দিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম লেসটা কোথায় বসাবো, একটা লেস বসানোর পর আরেকটা লেস বসানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। মনে হলো যে একটা লেস দেওয়ার পরেই, মাছের একটা লেস দেওয়ার পরেই ভালো লাগছে। পরে আরেকটা লেস কোথায় দিব, পরে ছোটো লেসটা সামনে দিলাম, বড় লেসটা পেছনে দিলাম। আর লেজের সঙ্গে আর একটু ক্রিম দিয়ে আরেকটা ঢেউ বানিয়ে দিচ্ছিলাম। আসলে কেকটা বানানোর পরে আসলে ভালোই লাগছিল। এই যে আমি একটু সাদা ক্রিম দিয়ে ঢেউয়ের একটা ভাব আনার চেষ্টা করছি, আর ব্রাশ দিয়ে সে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি, যাতে লেজে যে কাঠিটা দিয়েছি সেই কাঠিটা যাতে বোঝা না যায়। আর সব কিছু মিলিয়ে ঢেউগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। কতটুকু হয়েছে আমি জানি না। যারা অভিজ্ঞ, যারা অনেক বেশি ভালো কেক বানায়, তারা হয়তো দেখলে আমার ভুলগুলি বুঝতে পারবে আমার কোথায় কোথায় ভুল আছে। আসলে অনেক বছর যারা প্র্যাকটিস করে তাদের সঙ্গে আমাদের হাতের কাজ সেরকম হবে না। তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ।